আমাদের সবার জীবনে আমরা একটা সমস্যায় ভুগি, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটির সমস্যা। কাজ, পড়াশোনা, পরিবার সবকিছু মিলে আমাদের কাছে মনে হয় যে প্রোডাক্টিভিটি এই শব্দটা শুধুমাত্র হয়তোবা বইয়ের পাতায় ঠিক আছে, এটা বাস্তব জীবনে একদমই অসম্ভব। কিন্তু সত্যি কথা হচ্ছে প্রোডাক্টিভিটি মানে কিন্তু শুধু বেশি কাজ করা নয়। প্রোডাক্টিভিটি মানে হচ্ছে সঠিক কাজকে সঠিক সময় ফোকাস দিয়ে করা। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমন 5টা স্টেপ শেয়ার করবো যেগুলো আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই করি, ইভেন আমি এগুলো অ্যাপ্লাই করে আমার প্রোডাক্টিভিটি অনেক গুণে বাড়াতে পেরেছি। আর এই স্টেপগুলো এতটাই ইজি যে আপনি যদি চান তাহলে আপনি আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারবেন। আর একটা কথা, ভিডিওর শেষে আমি এমন একটা হ্যাক শেয়ার করবো যে হ্যাকটা আপনি যদি আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনি 5 ঘন্টার কাজ একদম নিমিষে 3 ঘন্টায় নামিয়ে আনতে পারবেন। সো চলুন ভিডিও শুরু করা যায়। প্রথম যে স্টেপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সকাল শুরু করার গোল্ডেন রুল। আমরা দেখা যায় কি আমাদের ঘুম থেকে উঠেই ফোন হাতে নেই, ফোন হাতে নিয়ে কি করি, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ধরে আমরা ফোন স্ক্রল করি, আমরা ফেসবুক স্ক্রল করি, আমরা আমাদের ফিডে যাই, আমরা ইনস্টাগ্রাম স্ক্রল করি বা আমরা রিলস দেখি। এতে করে যেটা হয় আমাদের ব্রেন ইনস্ট্যান্ট অনেক ডোপামিন পায়। যখন আমরা সকালে উঠেই সরাসরি ফোন হাতে নেই, ইভেন 1 থেকে 1.5 ঘন্টা ফোন আগে চালাই, তখন আমাদের ব্রেন ইনস্ট্যান্ট ডোপামিনটা পাচ্ছে, এর কারণে আমাদের কনসেন্ট্রেশন কমে যায়। আমরা তখন আমাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো আসলে মনোযোগ দিতে পারি না বা মনোযোগ করতেও পারি না, কারণ আমাদের ব্রেন অলরেডি অনেক ডোপামিন পেয়ে গেছে। সো আপনাকে যেটা করতে হবে, সকালের গোল্ডেন রুলটা ফলো করতে হবে। আজকেই আপনি ডিসাইড করেন যে আপনি আজকের পর থেকে ঘুম থেকে উঠে আর ফোন হাতে নেবেন না। মিনিমাম 1 ঘন্টা ঘুম থেকে ওঠার পর আপনি ফোন টাচই করবেন না। আপনি আপনার নর্মাল কাজকর্ম করবেন। কথার কথা, আপনি ঘুম থেকে উঠবেন, ফ্রেশ হবেন, নাস্তা করবেন, একটু স্ট্রেচিং করবেন, একটু হাঁটাচলা করবেন। সো এইসব করার মাধ্যমে আপনি 1 ঘন্টা যখন আপনি ঘুম থেকে ওঠার পর সময় পার করে ফেলবেন, তখন গিয়ে আপনি যদি ফোন দরকার হয় ধরবেন, নাহলে দেখা যাবে যে যেহেতু ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা হয়ে গেছে, সো আপনি আর ফোন ধরতেছেন না, আপনি আপনার কাজেই ব্যাক করতেছেন। সো এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সকাল শুরু করার প্রথম 1 ঘন্টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ঘুম থেকে উঠে যদি আমরা ফোন হাতে নেই, আমরা রিলস দেখি বা আমরা আমাদের সময় নষ্ট করা শুরু করি, তাহলে সারাটা দিন আমরা সময় নষ্ট করবো, আমরা কিন্তু আর কোনো কাজের কাজ করব না। সো এটা আপনাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আপনার লাইফে। আপনি খুব কেয়ারফুলি আপনার সকালটা ভালোভাবে শুরু করবেন, কারণ সকাল যদি আপনি ভালোভাবে শুরু করতে না পারেন তাহলে সারা দিনটাই আপনার নষ্ট হয়ে যাবে, তাই না? তো সকাল শুরু করার এই গোল্ডেন রুলটা আপনি আপনার লাইফে আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করেন। আচ্ছা, আজকে তো আপনি ঘুম থেকে উঠে গেছেন অলরেডি, আপনি কালকে থেকে অ্যাপ্লাই করা শুরু করেন। সেকেন্ড যে স্টেপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফোকাস লিস্ট ইনস্টেড অফ টু ডু লিস্ট। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা টু ডু লিস্ট বানাই। টু ডু লিস্ট বানাতে আমরা হয়তো অনেক মজা পাই, কিংবা আমরা মনে করি যে আমরা টু ডু লিস্ট বানানোর মাধ্যমে নিজেদেরকে প্রোডাক্টিভ করে ফেলবো, কিন্তু এটা কিন্তু আসলে কাজে দেয় না। কিভাবে কাজে দেয় না আমি আপনাকে বোঝাই। আপনি এদিকে দেখতে পাচ্ছেন না, আমার এদিকে একটা অনেক বড় মানে যে কাগজের মতো আছে। সো সেখানে আমি আমার কি কি কাজ করব না করব সেগুলো লিখে রাখতাম। অনেক বড় টু ডু লিস্ট বানাতাম, 10টা 20টা 30টা পয়েন্ট লিখতাম যে আমি এগুলো করবো, ওগুলো করবো, কিন্তু আদতে অর্থে দেখা যেত কিছুই করা হয় না। আসলে কিছু করা হয় না, কারণ কেন কিছু করা হয় না? আপনি যখন টু ডু লিস্ট বানান তখন আপনি 10 15 20টা পয়েন্ট লিখে রাখেন বা অনেক পয়েন্ট লিখেন। এতে করে যেটা হয় আপনার ব্রেন আসলে কনফিউজ হয়ে যায় যে আপনি কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, পরে দেখা যায় কোনোটাই করা হয় না। আমরা টু ডু লিস্ট বানানোর ক্ষেত্রে যে কাজটা দরকার আছে সেটাও যেমন লিস্ট করি, যে কাজটা দরকার নেই সেটাও লিস্ট করি, কারণ লিস্ট দেখতে অনেক মজা লাগে। এই কারণে আমরা মনে করি যে আচ্ছা আমরা টু ডু লিস্ট বানাই, দেন আমরা এই লিস্টে যে পয়েন্ট গুলো আছে এগুলো আমরা আগামীকালকে করবো, কিন্তু করার ক্ষেত্রে দেখা যায় আমরা কিছুই করতেছি না, অথবা করলে 1টা বা 2টা করতেছি। এই কারণে যেটা করতে হবে, আপনাকে টু ডু লিস্ট না বানিয়ে আপনাকে ফোকাস লিস্ট বানাতে হবে। টু ডু লিস্টে কথা আপনি 10টা পয়েন্ট লিখতেন, কিন্তু ফোকাস লিস্টে আপনি সর্বোচ্চ 5টা কিংবা 3টা। আমি নিজে 3টা লিখি, আপনি 5টা লিখতে পারেন সর্বোচ্চ, কিন্তু মিনিমাম 3টা লিখতে হবে আপনাকে। যেই 3টা কাজ আপনার করতেই হবে, সেই 3টা কাজই আপনি ফোকাস লিস্টে অ্যাড করবেন। কথার কথা, আপনি আগামীকালকে কি করবেন সেটার ফোকাস লিস্ট আপনি আজকে রাতে বানাচ্ছেন। সো আপনি লিখতেছেন যে আগামীকালকে আমার একটা কন্টেন্ট বানাতে হবে ইউটিউবে, আমার ইউনিভার্সিটির টাস্ক কমপ্লিট করতে হবে, আমার ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে। সো এটা আপনার ফোকাস লিস্ট। এই যে 3টা পয়েন্ট আপনি লিখলেন ফোকাস লিস্টে, এই 3টা পয়েন্ট আপনি করবেন মাস্ট। করার পর আপনার যেই টু ডু লিস্টটা আছে সেখানে আপনি দেখবেন যে আচ্ছা আমি তো ভাবছিলাম যে আরো কাজ করবো, সেগুলা কি দেখি এখন সেগুলা করতে পারে কিনা, কিন্তু সেই কাজগুলো আপনি পরে করবেন। আগে আপনার ফোকাস লিস্টে যে 3টা কাজ আছে বা যে 5টা কাজ আছে সেগুলো আগে করবেন। এতে করে যেটা হবে, আপনার ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো মিস যাবে না। ইভেন আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করার মাধ্যমে আপনি নিজেকে আস্তে আস্তে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলতে পারবেন। কথার কথা, আমার টু ডু লিস্টে আজকে অনেক কাজ ছিল, কিন্তু ফোকাস লিস্টে ছিল মাত্র 3টা কাজ। যে 3টা কাজ আমি একটু আগে বললাম, আমার একটা কন্টেন্ট বানাতে হবে, আমার স্ক্রিপ্ট লিখতে হবে, ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে। সো এই 3টা কাজ আমি আজকে করতেছি, বিকজ এটা আমার ফোকাস লিস্টে আছে। যখন আমি এগুলা করা শেষ করব বা এগুলা করে ফেলবো, তখন গিয়ে আমি
টু ডু লিস্টে দেখবো যে আমার আর কি কি কাজ আজকে করা যায় বা করার বাকি আছে। 3 নাম্বার স্টেপটা আমরা সবাই জানি, ডিপ ওয়ার্ক। দেখেন, রিসার্চ বলে যে প্রোডাক্টিভিটি মানে মাল্টিটাস্কিং না, প্রোডাক্টিভিটি মানে হচ্ছে একটা কাজ ফোকাস দিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে করা। ইভেন রিসার্চে এটাও দেখা গেছে যে প্রোডাক্টিভিটি নষ্ট হয় শুধুমাত্র মাল্টিটাস্কিং এর কারণে। অনেক ক্ষেত্রে যারা মাল্টিটাস্কিং করে তাদের প্রোডাক্টিভিটি 80% পর্যন্ত কমে যায়। সো আপনাকে মাল্টিটাস্কিং এর পরিবর্তে একদম একটা কাজ মনোযোগ দিয়ে করতে হবে, ডিপ ওয়ার্ক করতে হবে। কথার কথা, আপনি একটা কাজ করতেছেন সেটা আপনি 30 মিনিট একদম ডিস্ট্রাকশন ছাড়া করবেন, একদম ডিস্ট্রাকশন ছাড়া, কোনো কিছু আপনি ধরবেন না, আপনার ওই কাজটাতে আপনি ফোকাস করবেন। দেন 30 মিনিট যখন আপনি কাজটা ডিপ ওয়ার্ক করবেন, মানে ডিপলি কাজ করবেন একদম কনসেন্ট্রেশন দিয়ে, মনোযোগ দিয়ে, তারপর আপনি 5 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক নেন। ওই ব্রেকে কি হবে, এই যে আপনি 30 মিনিট ধরে মনোযোগ দিয়েছেন, আপনার ব্রেন একটা রিল্যাক্স পাবে বা ব্রেনের রেস্ট হবে। যখন আপনি আপনার ব্রেনকে রেস্ট করাবেন তখন আপনি আবার ডিপ ওয়ার্ক করার জন্য প্রস্তুত হবেন। সো আপনি 30 মিনিট কাজ করবেন, 10 মিনিট রেস্ট, আবার 30 মিনিট কাজ করবেন, আবার 10 মিনিট রেস্ট। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ডিপ ওয়ার্ক করতে পারবেন। আর ডিপ ওয়ার্কে 30 মিনিট আপনি যেই কাজ করতে পারবেন, আপনি যদি এমনিতে মাল্টিটাস্কিং করেন, একসাথে অনেকগুলা কাজ করেন, দেখা যাবে সেই কাজ করতে 2 ঘন্টা লাগতেছে, 3 ঘন্টা লাগতেছে। আপনার আমার কথা বিশ্বাস করা লাগবে না, আপনি নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখেন। যখন আপনি মনোযোগ দিয়ে একদম কনসেন্ট্রেট রেখে 30 মিনিট কাজ করবেন, ওই 30 মিনিটের কাজের ভ্যালু আপনার 2 ঘন্টা 3 ঘন্টা কাজের ভ্যালু চেয়ে বেশি হবে। যে 2-3 ঘন্টা আপনি হচ্ছে কথা কথা ফেসবুকে রিলস দেখতেছেন, কাজও করতেছেন, একটা নোটিফিকেশন আসলো আপনি আবার মোবাইল ধরতেছেন। এরকম কাজ বাদে আপনি যখন মনোযোগ দিয়ে কাজ করবেন 30 মিনিট, ওই 30 মিনিট আপনার এই যে 2-3 ঘন্টার মানে মাল্টিটাস্কিং এর মধ্যে ছিলেন, আপনি অমনোযোগী ছিলেন, ওই 2-3 ঘন্টার কাজ হচ্ছে বেশি এফেক্টিভ হবে। কারণ আপনি 30 মিনিট মনোযোগ দিয়ে কাজ করেছেন। 30 মিনিট মনোযোগ দিয়ে কাজ করার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার ব্রেনকে রেস্ট দিতে হবে। আমরা আবার অনেকে মনে করি যে আচ্ছা মনোযোগ দিয়ে আমি 3 ঘন্টা কাজ করব, এটা কখনোই পসিবল না। আপনি একটানা কখনো 3 ঘন্টা মনোযোগ ধরে রাখতে পারবেন না, আপনার ব্রেন টায়ার্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনার ব্রেনকে রেস্ট করাতে হবে। 30 মিনিট কাজ করবেন, 10 মিনিট রেস্ট দিবেন, অথবা 50 মিনিট কাজ করবেন, 10 মিনিট রেস্ট দিবেন। এভাবে করে যদি আপনি ছোট ছোট ভাবে আপনার কাজকে ভাগ করে নিয়ে আসেন, তাহলে আপনি দেখবেন আপনার ডিপ ওয়ার্ক অনেক ভালো হচ্ছে, এবার আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়তেছে। আগে দেখা যেত যে কাজ করতে আপনার 3 ঘন্টা লাগতো, সেটা হচ্ছে আপনি এখন 30-40 মিনিটে করে ফেলতে পারতেছেন ডিপ ওয়ার্কের মাধ্যমে। স্টেপ নাম্বার 4, এনার্জি ম্যানেজমেন্ট, নট টাইম ম্যানেজমেন্ট। আমাদের মধ্যে অনেকে আছে আমরা যারা টাইম ম্যানেজ করি, কিন্তু দেখেন টাইম কিন্তু লিমিটেড। আপনার দিনে কি 24 ঘন্টার চেয়ে আপনি বেশি সময় আনতে পারবেন? এটা কি কোনোভাবে সম্ভব? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনার কাছে সময় 24 ঘন্টাই আছে, কিন্তু আপনার কাছে এনার্জি, কিন্তু আপনি চাইলে আপনার এনার্জি বাড়াতে পারেন, আপনি চাইলে আপনার এনার্জি কমাতে পারেন, সেটার উপর আপনার কন্ট্রোল আছে। কিন্তু টাইমের উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমরা অনেকে যে ভুলটা করি, আমরা বলি যে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, আমরা টাইম ম্যানেজ করব, আমরা আমাদের এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করি না। আপনার টাইম ম্যানেজ করে আপনি কি করবেন যদি আপনার এনার্জি আপনি ম্যানেজ করতে না পারেন? এখন এনার্জি ম্যানেজ আপনি কিভাবে করবেন? এনার্জি ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে আগে বুঝতে হবে আপনার এনার্জি লেভেলটা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে চিন্তা করি। আপনি যখন ঘুম থেকে উঠেন সকালবেলা, তখন কি আপনার এনার্জি লেভেল থাকে অনেক হাই। দুপুরবেলা আপনার এনার্জি লেভেল একটু কমে, রাতের বেলা আপনার এনার্জি লেভেল আর একটু কমে। একদম রাতে যখন আসেন, রাতের 9টা-10টার দিকে, তখন আপনি একদম টায়ার্ড থাকেন, কারণ আপনি সারাদিন ধরে কাজ করতেছেন। সো এতে আপনি কি বুঝলেন যে আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে কখন? সকালবেলা, কারণ তখন আপনি ঘুম থেকে উঠছেন একটা লং রেস্টের পর। আপনি রাতে ঘুমাইছেন 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমানোর পর আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন। তার মানে কি আপনার বডি, আপনার ব্রেন সবকিছু একটা রেস্টের মধ্যে দিয়ে গেছে। যেহেতু আপনার বডি ব্রেন রেস্টের মধ্যে দিয়ে গিয়েছে, দ্যাট মিনস আপনার এনার্জি এখন হাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা স্বাভাবিকভাবে আমাদের এনার্জি বেশি থাকে, আমাদের তখন সবকিছু করতেও ভালো লাগে। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কাজের প্রায়োরিটি সেট করতে হবে যে আমার যে আজকে ফোকাস লিস্টে যে কাজগুলো আছে, সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা বা সবচেয়ে কঠিন কাজ কোনটা, কোন কাজটা করতে আমার বেশি এনার্জি খরচ হবে, কোন কাজটা করতে আমার বেশি এফোর্ট দিতে হবে, আমার ব্রেইনকে বেশি কষ্ট করাতে হবে। সো যেই কাজটা আপনার করতে বেশি কষ্ট হবে, আপনার এফোর্ট বেশি দিতে হবে, কিংবা আপনার কাছে মনে হচ্ছে যে কাজটার প্রায়োরিটি বেশি কিংবা কাজটা কঠিন, সেই কাজটা আপনি অবশ্যই সকালে করে ফেলবেন। একদম ঘুম থেকে ওঠার পর নাস্তা করে যখন কাজে বসবেন, তখনই আপনি আপনার যেই টপ প্রায়োরিটির যে কাজটা সবচেয়ে কঠিন, যে কাজটা করতে সবচেয়ে বেশি এনার্জি লাগে, সেটা আপনি সকালবেলা করবেন। এরপরে যে কাজটা করতে একটু কম এনার্জি লাগে, সেটা হচ্ছে আপনি দুপুরবেলা করবেন। তারপরে গিয়ে বিকাল সন্ধ্যার দিকে আপনি আপনার একদম লেস প্রায়োরিটির যে কাজগুলো আছে, যেগুলো করতে এত বেশি কষ্ট হয় না, সেগুলো হচ্ছে আপনি তখন করতে পারেন। এতে করে যেটা হবে, আপনার এনার্জিটা আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। কথার কথা, আপনি এনার্জি ম্যানেজমেন্ট করলেন না, উল্টা পাল্টা ভাবে আপনি কাজ করলেন। আপনার যে কাজটা সবচেয়ে সোজা, ওটা আপনি সকাল দুপুর ধরে করলেন। এখন সারাদিন ধরে আপনি কাজ করতেছেন, এমনিতেই আপনি টায়ার্ড, আপনার শরীর রেস্ট চাচ্ছে। এমন সময় আপনি যদি গিয়ে সবচেয়ে কঠিন যে কাজটা, সবচেয়ে কষ্ট হবে যে কাজটা করতে, সেটা যদি আপনি সন্ধ্যাবেলা করতে বসেন বা রাতের বেলা করতে বসেন,
আপনার শরীর তো অলরেডি টায়ার্ড, তো তখন ওই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন না, আপনি আরো টায়ার্ড হয়ে যাবেন, আর দেখা যাবে দিন শেষে আপনার কাজটা শেষ হচ্ছে না। পরে আপনি বলবেন যে আমি তো প্রোডাক্টিভ মানুষ না। আপনি আপনার প্রোডাক্টিভিটি নিজেই নষ্ট করছেন এনার্জি ম্যানেজ না করে। আজকে থেকে আপনি আপনার এনার্জি ম্যানেজমেন্টের দিকে বেশি গুরুত্ব দিন টাইম ম্যানেজমেন্টের চেয়ে। 5 নাম্বার স্টেপ হচ্ছে রিভিউ স্টেপ। এই স্টেপে এসে আপনি জাস্ট রিভিউ করবেন আপনার কাজগুলোকে। সারাদিন আপনি কি কি কাজ করেছেন, কি কি কাজ করেন নাই, সেটার একটা কুইক রিভিউ করে ফেলবেন। এতে করে যেটা হবে, আপনি নিজেকেই নিজে প্রশ্ন করতে পারবেন যে আচ্ছা আমার আজকে যে যে কাজগুলো করার কথা ছিল সেগুলোকে আমি করতে পেরেছি, আর যদি করতে না পারি কেন করতে পারি নাই, তো এই রিজনটা আমার কি আগামীকালকেও হবে, আর এই রিজনটা কিভাবে আমি আমার লাইফ থেকে ডিলিট করব যে কারণে আমার কাজ হচ্ছে না। সো এভাবে আপনি যখন আপনার নিজের উপর রিভিউ করবেন তখন আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি আরো অনেক বেড়ে গেছে। আমরা অনেক সময় যেটা দেখি, আমরা ফোকাস লিস্ট অনেক সুন্দরভাবে সাজাই, আমরা টাইমও ম্যানেজ করি, আমরা এনার্জিও ম্যানেজ করি, সবকিছুই ওকে, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায় কি আমরা আসলে বুঝি না যে আমাদের প্রোডাক্টিভিটির লস কোন জায়গায় হচ্ছে। আমরা আমাদের কাজটা কি কারণে করতে পারতেছি না, কারণ আমরা আমাদের নিজেকে প্রশ্ন করি না। সো এই স্টেপে এসে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। রাতের বেলা আপনি চিন্তা করবেন যে আপনার সারাটা দিন কেমন গেল, আপনি নিজেকে প্রশ্ন করবেন আমার সারাটা দিন কি প্রোডাক্টিভ ওয়েতে গেছে, আর যদি না যায় তাহলে কেন যায় নাই, আমি এটাকে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে নিতে পারি। এই প্রশ্নগুলো যখন আপনি নিজেকে করবেন তখন আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন, আর এভাবে আপনি আপনার নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলতে পারবেন। আমি আশা করি আজকের এই 5টা স্টেপ যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লাইফে প্রোডাক্টিভিটি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি আপনার প্রোডাক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তো আপনি ফোকাস মোড ডেইলিতে সাবস্ক্রাইব করতেই পাচ্ছেন। এটা হচ্ছে এমন একটা নিউজ লেটার যেটা আপনাকে প্রতি সপ্তাহে একটা করে ইমেল পাঠাবে, যে ইমেলের মধ্যে প্রোডাক্টিভিটি নিয়ে এমন কুইক হ্যাকস একদম ডিটেইলসে ডিসক্রাইব করা থাকবে। ইভেন এখন তো এআই এর যুগ, আমরা সবাই জানি এআই সবকিছু একদম ওলটপালট করে দিচ্ছে, কিন্তু এই এআই কে আমরা কাজে লাগিয়ে কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি এই হ্যাকস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার নিউজ লেটারে। ইভেন আমরা শুধুমাত্র প্রোডাক্টিভিটি বা এআই টুলস এসব নিয়ে কথাবার্তা বলি না, আমরা কিভাবে আমাদের ইনকামকে আরো বেশি বাড়াতে পারি, বা আমরা কিভাবে আমাদের একাডেমিক রেজাল্ট বলেন বা সবকিছু বলেন, আমি নিজের লাইফে যেগুলো অ্যাপ্লাই করছি তার বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমার নিউজ লেটারে। সো আমি উপরে বা নিচে কোথাও লিঙ্ক দিয়ে রাখবো, এটা একদমই ফ্রি। আমি জানি না কতদিন ফ্রি থাকবে, তো যতদিন ফ্রি আছে আপনি চাইলে এটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার সাথে আমার দেখা হবে ইমেল বক্সে। ও আচ্ছা, আপনার সাথে আমি একটা কুইক হ্যাক শেয়ার করবো বলেছিলাম, রাইট? যে কুইক হ্যাকটা হচ্ছে আমার লাইফে অ্যাপ্লাই করার পর থেকে আমার 5 ঘন্টার কাজ আমি 3 ঘন্টায় নামিয়ে আনতে পেরেছি। সেই কুইক হ্যাকটা হচ্ছে ব্যাচিং সিমিলার টাস্ক। কথার কথা, আপনার ইমেইলের রিপ্লাই করতে হবে। এখন আপনি একজনের ইমেইলে রিপ্লাই করলেন সকালে, আরেকজনের ইমেইলে রিপ্লাই করলেন বিকালে, এভাবে না করে আপনার যত মানুষের ইমেইলে রিপ্লাই করতে হবে সব ইমেইলে রিপ্লাই আপনি একসাথে করে ফেললেন, ইমেইল রিপ্লাই গুলো আপনি একসাথে করে ফেললেন। দেন ধরেন কথার কথা আপনার আমার মতো ভিডিও কন্টেন্ট বানাতে হবে, জন্য আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে। তাহলে আপনার পুরো সপ্তাহের যে স্ক্রিপ্ট সেটা আপনি একসাথে লিখে ফেলেন। 4 দিনের আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি, আমার 4টা স্ক্রিপ্ট লাগবে। সো আপনি 4টা স্ক্রিপ্ট একসাথে লিখে ফেলেন। তারপরে কথার কথা আপনার হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার সাজাতে হবে। সো কন্টেন্ট ক্যালেন্ডার আপনি প্রতিদিন একটা একটা করে না সাজায় আপনি 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার একসাথে সাজায় ফেলেন। সো এইভাবে যখন আপনি আপনার কাজগুলাকে সিমিলার কাজগুলাকে একসাথে ব্যাচ বানায় ফেলবেন, দেন ব্যাচ ওয়াইজ কাজগুলা করবেন, দেখবেন আপনার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে কাজগুলো কমপ্লিট করা। আপনাকে তখন আর কন্টেন্ট ক্যালেন্ডার প্রতিদিন একটা একটা করে আপলোড করতে হবে না, আপনি একসাথে 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে ফেলতে পারবেন। আপনাকে তখন আর ভিডিও স্ক্রিপ্ট নিয়ে প্রতিদিন প্যারা খাইতে হবে না। সো এভাবে আপনি যখন আপনার কাজগুলাকে ব্যাচ করে ফেলবেন তখন দেখবেন আপনার কাজের গতি অনেক বেড়ে গেছে, আর আপনি নিজেকে আরো অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন, এবং আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব, ফেসবুকে দেখলে ফলো করে দিতে পারেন। থ্যাংক ইউ, টাটা।